হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই দোয়েলস ডায়েরিতে। আজকে আমি তোমাদের সঙ্গে দুটো বিএড কলেজের মডেল শেয়ার করব। হ্যাঁ, একটা ছিল বেদ নিয়ে এবং একটি ছিল কারিকুলাম নিয়ে, মানে খেলাধুলা এবং পড়াশোনার সাথে সাথে অনেক রকমই আমরা জিনিস শিখে থাকি। তো বিএড কলেজের প্রজেক্ট হিসেবে মডেল একটা তৈরি করতে হয়েছিল ডেমো হিসেবে, তো সেটাই ওদেরকে আমি করে দিয়েছিলাম। এটা আমার কাছে অর্ডার এসেছিল, আর এটা যেহেতু ওদেরকে অনেকটা দূরে নিয়ে যেতে হয়েছিল, তাই আমার সবটা হয়ে যাওয়ার পরেও ওদেরকে খুলে নিয়ে গিয়ে আবার ওখানে ঠিকঠাক জায়গায় সাজাতে হয়েছিল ওদের কলেজের কথা অনুযায়ী। তো মোটামুটি অনেকটা দূরেই, যেহেতু মানে চুঁচুড়াতে সম্ভবত, তো ওদের পরীক্ষার একটা ব্যবস্থা হয়েছিল, তো তাই জন্য ওরা ওখানেই সব সেট আপ করেছিল। বাট আমি সেট আপটা করে দেওয়ার পরেও নিয়ে যাওয়ার জন্য আসলে ওদেরকে পুরোটা আলাদা আলাদা করেই নিয়ে যেতে হয়েছিল। তো তারপরে ওরা প্লেসে গিয়ে একদম ঠিকঠাক সাজিয়ে নিয়েছিল। তো এটা আমার প্রথম যেহেতু ভিডিও এই সোলার কাটিংয়ের, যেটা আমি কখনো আগে সেইভাবে করিনি, তো ফার্স্ট টাইম এটা আমি করেছি। আর নতুন জিনিস সবসময় আমি একটু আগ্রহই পাই, মানে কেউ কিছু বললে আমি সেটাকে আগে করার চেষ্টা করি, যেহেতু প্রথম জিনিসের প্রতি আমার খুবই আগ্রহ। আমাকে যেহেতু কেউ ভিডিও করে দেওয়ার বা স্ট্যান্ড কোনো কিছু আমার নেই, তো তাই জন্য ছোটো ছোটো প্রথম দিকে ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপরে তোমাদের সঙ্গে পুরোটা হয়ে যাওয়ার পর শেয়ার করছি পুরো ভিডিওটা। এই প্রজেক্টটি হলো কারিকুলাম অ্যাক্টিভিটি, যেখানে পড়াশোনার সাথে সাথে বাইরে খেলাধুলা, নাচ, গান, বিভিন্ন রকম তোমরা ক্রিয়েটিভিটি করতে পারো, যেটা এডুকেশন সাবজেক্টের মধ্যে থাকে। আর সেটার বেসিসেই এইটা কিন্তু প্রজেক্টটা। তো এইটা ছিল কারিকুলাম অ্যাক্টিভিটির ওপর। এবং এর আগে যেটা দেখলে সেটা হলো বেদ, যে আমাদের শাস্ত্র আছে, সেটাতে কিভাবে তখন পড়ানো হতো, মানে সবাই যে শুনে শুনে মনে রাখতো, সেটাই কিন্তু ওই প্রজেক্টটাতে দেখানো হয়েছে। তো আরও কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হতো, সেটা ওরা আমাকে বলেছিল 4টে করে অন্তত ফিগার হলেই হবে। তো তাই জন্য আমি প্রত্যেকটাতে 4টে করে ফিগারই দিয়েছিলাম। এবং তারপরে আরও যেহেতু কলেজে বাড়িয়েছিল, তাই ওরা আবার কোনোভাবে কিছু মডেল যুক্ত করে ওখানে করেছিল অ্যাড। আর এটাই হচ্ছে খেলাধুলা আমাদেরকে সত্যি খুব ভালো রাখে শরীরকে, তো সেটাই আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি ওদের মডেলটার মধ্যে। তো এই হচ্ছে বেদ, যেখানে ঋষিমশাই বা যিনি শিক্ষাগুরু থাকতেন তিনি বোঝাতেন বা শুনে শুনে তাদেরকে মনে রাখতে হতো শিষ্যদেরকে। দুটি মডেল যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। তো আজকের মধ্যে টাটা, বাই বাই।